এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করত। একদিন সেই ব্রাহ্মণ ভিক্ষে করে বাড়ি ফেরে। কি গো, আজ কিছু ভিক্ষে পেলে? একটু আতপ চাল, একবেলার অন্ন জুটেছে। আজ রাতে আবার উপবাস করতে হবে। এইভাবে তো আর চলে না। ভগবান কি আমাদের দিকে মুখ তুলে চাইবেন না? তা ভগবানই জানেন। শোনো 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 সকল প্রজাগণ, আজকে গায়ের কাছারিতে জানাই আমন্ত্রণ। যার যেমন আরজি, নালিশ কি আবদার, সবার কথা শুনবেন আজ মহান জমিদার। ওগো, শুনলে? মনে হয় ভগবানের দয়া হয়েছে। দেরি না করে যাও না জমিদারের সভায়। আমাদের দুঃখের কথা শুনলে উনি নিশ্চয়ই কিছু বিহিত করবেন। বলছো যখন যাই, তবে মনে হয় না এই পোড়া কপালে ভালো কিছু হবে। শুনেছি গায়ে নাকি ভূতের উপদ্রব। আগে হ্যাঁ হুজুর, গায়ের উত্তর দিকে একটা বাজে অসত্য গাছ আছে, সেই গাছেই ভূতেদের বাসা। তাই নাকি? বেশ বেশ। নায়েব, দিনের বেলায় ভয় নেই তো? তা এখন মানে দিনের বেলায় ভূতেদের দেখা পাবো না হুজুর, দিনে ওদের দেখা পাওয়া যায় না। রাখালরা গরু চড়াতে যায়, ওরা দেখেনি। বেশ বেশ, তাহলে আর ভয় কি? হুজুর, যত ভয় তো রাতে। দিনের শেষে ওই জঙ্গলের পথে যাতায়াত করা যায় না। এক রাতে গোয়ার গোবিন্দ বামুন সেই গাছতলার পাশ দিয়ে যাচ্ছিল, সে আর জ্যান্ত ফিরে আসেনি। ভূতিরা তাকে মেরে নিজেদের দল ভারী করেছে। হুজুর, সেই থেকে রেতে আর কেউ সেদিকে যেতে চায়নি। বুঝলাম, ভয়ানক কাণ্ড। বুঝলে নায়েব, সূর্য ডোবার আগে তার সাথে ফিরতে হবে। এই সকলে মন দিয়ে শোনো, যে ব্যক্তি অমাবস্যার রাতে এক লাগিয়ে ওই অসত্য গাছের একটা ডাল ভেঙে আনতে পারবে, আমি তাকে 100 বিঘে জমি বিনে খাজনায় উপহার দেব। তোমাদের মধ্যে কে রাজি আছো? হ্যাঁ, আর তোলো। কি হলো? কি হলো? কারো সাহস হচ্ছে না? ভেবে দেখো, 100 বিঘে জমি বিনে খাজনায়। হুজুর, মানে প্রাণে বাঁচলে তবে তো জমি ভোগ করবো। ভূতেরা কি আমার বাঁচতে রাখবে? ভয় পেলে কি কিছু জয় করতে পারবে? কষ্ট না করলে কি কেষ্ট মেলে? এই গ্রামে কি একজনও সাহসী পুরুষ নেই? হুজুর, যদি অনুমতি করেন তো আমি রাজি আছি। বামন নিশ্চিত খেপেছে। দেখছি আর প্রাণটা যাবে রে। একেই বলে সুখে থাকতে ভূতে কি
এই সবাই শান্ত হও, আর শান্ত হয়ে বসে যাও। চুপ, একেবারে চুপ। শোনো বাবু, তুমি সব ভেবে বলছো তো? ঠিক আছে, যদি ওই ভূত গাছের ডাল এনে দেখাতে পারো, তাহলে 100 বিঘে ধানি জমির মালিকানা তুমি ভোগ করবে। আরো শুনে রাখো, কোন ছল চাতুরির আশ্রয় নিলে তোমার গর্দান যাবে। আজকের সবাই এখানে সমাপ্ত। তুমি রাজি হয়ে গেলে? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা দিব্যি দিয়ে বলো, ওই ভূত অসত্য গাছে তুমি যাবে না। তা হয় না, আমি জমিদার বাবুকে কথা দিয়েছি। তাছাড়া সাহস করে যদি অসত্য গাছের একটা ডাল ভেঙে আনতে পারি, তো চিরকালের মতো দুঃখ ঘুচবে। আর দুঃখ ঘুচিয়ে কাজ নেই, শেষে তোমার প্রাণটা যাবে। মরেই তো আছি, একে কি বাঁচা বলে? দুদিন আগে আর পরে মরতে তো হবেই। তুমি আর অমত করো না, আমি মনস্থির করে ফেলেছি। আজ অমাবস্যার রাত, আমি যাবই, যা হয় হবে। রাতে খাওয়া দাওয়ার পরে ব্রাহ্মণ ভূত গাছের দিকে চলল। দুর্গা দুর্গা, 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 দুর্গা দুর্গা। তুমি কি ভয় পেয়েছ? এত রাতে এখানে তোমার মতলবখানা কি বলো দেখি? আমি ব্রহ্মদৈত্য, আমাকে নির্ভয়ে সব বলো, আমি তোমায় সাহায্য করতে পারি। অপরাধ নেবেন না, আমি অতি দিন দরিদ্র ব্রাহ্মণ, ঘরে বড়ই অভাব। আমি যদি ওই অসত্য গাছের একটা ডাল নিয়ে গায়ের জমিদারকে দেখাতে পারি, তো 100 বিঘে জমি পাবো। কিন্তু আমার সাহসে কুলোচ্ছে না। আপনি যদি আমায় সাহায্য করেন তো বড় উপকার হয়। তোমার কোনো ভয় নেই বামুন, তুমি নির্ভয়ে ওই অশ্বত্থ গাছ তলায় যাও, আমি তোমার সঙ্গে আছি। ব্রহ্মদৈত্যর কথায় সাহস পেয়ে ব্রাহ্মণ অশ্বত্থ গাছতলায় গিয়ে একটা ছোট ডাল কাটার জন্য যে এমনি দায়ের খুব লাগিয়েছে, অমনি দূর দাঁড় করে সেই শব্দ শুনে আর তাদের দেখে ভয়ে ব্রাহ্মণের প্রাণ শুকিয়ে গেল। ভূতেরা তাকে মেরে ফেলে আর এমন সময় ওহে ভূতেরা, আমার কথা শোনো। এই বামুন অতি গরিব, এই গাছের একটা ডাল পেলে ওর দুঃখ বুঝবে। গায়ের জমিদার ওকে 100 বিঘে জমি দেবে। তোমরা ওকে কিছু বলো না, গাছের ডাল কাটতে দাও। হুজুর, আপনি যখন বামুনের উপর সদয় হয়েছেন, ওকে আর কষ্ট করতে হবে না। আমরাই ডাল কেটে দিচ্ছি, আমরাই ডাল কেটে দিচ্ছি, আমরাই ডাল কেটে দিচ্ছি। তোমাদের উপকার আমি চিরকাল স্মরণে রাখবো। আশ্চর্য, অবাক কাণ্ড। এই ডাল যে ওই ভূত অসত্য গাছেরই